রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলছে বিএনপি স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সফল করানো হবে। ফেসবুক পেজ এবং জায়গায় যারা রাজপথে রয়েছেন তারা বলছেন যে দুই উপদেষ্টার পদত্যাগটা রাজপথ ছাড়বে না। তো আজকে আপনাদের পক্ষ থেকে কি এমন কোনো মেসেজ আছে? না, আমরা এখানেও বলেছি যে আমরা আশা করি যে নিম্ন আদালত এবং হাইকোর্ট থেকে যে রায়টা দিয়েছে তাকে শ্রদ্ধা করে অনতিবিলম্বে শপথ দেওয়ার জন্য। কিন্তু যেহেতু আজকে এই রায়টা হয়েছে, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি যে আমরা এখান থেকে প্রত্যাহার হবে না এটা কন্টিনিউ করবে, এটা এখনো কিন্তু সিদ্ধান্ত হয় এখনো সরকার থেকে কিছু বলা হয় না এবং সেই জন্য আমরা দাবি করছি। আমরা তো কোর্টের বিরুদ্ধে করি না, কোর্টের অপেক্ষায় ছিলাম। সরকার যেহেতু কোর্টের আদেশ মানে নেয়, বিগত আদেশটা তারা মানে নেয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তারা মানে নেয়, তারপর এখন হায়ার কোর্টে সিদ্ধান্ত দিয়েছে, সে তারা মানবে কিনা আমরা তো জানি না। আমরা অপেক্ষা করছি তারা কবে শপথ নেবে। সুতরাং সেই অপেক্ষায় আমরা আছি। তারা তো এখনো বলে নাই যে কবে তারিখে শপথ নেবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বলছেন 26 তারিখের মধ্যে দিতে হবে, তাই না? ধন্যবাদ আপনাদেরকে। একটা বিষয় চট্টগ্রাম পোর্ট নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যদি চট্টগ্রামের পোর্টের বিষয়টা পক্ষে বিপক্ষের বিষয় নাই। চট্টগ্রাম পোর্টের বিষয় হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। সুতরাং একটা এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে হবে, সেটাই আমাদের বক্তব্য। ইট ইজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন এবং পলিটিক্যাল ডিসিশন। এখানে স্টেক হোল্ডার সমস্ত জাতির একটা মতামতের ব্যাপার, সেই বিষয়ে আমরা বলছি এটা একটা নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সঠিক, ওটাই আমাদের। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আমাদের, আপনাদেরও সময় অনেক নিয়েছি আমরা। ধন্যবাদ।